এই ভিডিও যদি তুমি স্কিপ করো তাহলে আজকের সবচেয়ে বড় ওয়ার্নিং মিস করবে। কারণ এই বার্তা সবার জন্য না, এটা শুধু তাদের জন্য যাদের বিরুদ্ধে গোপনে কিছু চলছিল। প্রিয় ডিভাইন সোল, তুমি হয়তো নিজের জগতে শান্ত হয়ে বসে আছো, কিন্তু তোমার অজান্তে তোমার ক্ষতি করতে গিয়ে কেউ এমন এক সত্যের মুখোমুখি হয়েছে যে সত্য তাদের নিজের জগৎ উলট পালট করে দিচ্ছে। তারা ভেবেছিল তুমি দুর্বল, তারা ভেবেছিল তোমাকে সরিয়ে দিলে তাদের পথ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ইউনিভার্স অন্য পরিকল্পনা করে রেখেছিল। তোমার বিরুদ্ধে যে শক্তি পাঠানো হয়েছিল তা ফিরে গিয়ে তাদেরকেই আঘাত করেছে, তাদের নিজেদের তৈরি দেওয়ালে। কারণ তুমি একা নও, তোমার চারপাশে এক অদৃশ্য প্রোটেকশন ফিল্ড আছে। তুমি যত শান্ত ছিলে তত শক্তিশালী হয়ে উঠেছিলে। তুমি প্রতিশোধ চাওনি, তাই তোমার হয়ে ন্যায় কাজ করেছে। এখন তারা বিভ্রান্ত, কারণ তারা যা লুকিয়ে রেখেছিল তা একে একে প্রকাশ পাচ্ছে। তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, তাদের মুখোশ খুলে গেছে। আর তুমি এখনো শান্ত, কারণ তোমার আত্মা জানে যে অন্যায় করে সে নিজের ছায়াতেই একদিন আটকে যায়। এই মুহূর্তে একটি শক্তিশালী এনার্জি শিফট চলছে। তোমার বিরুদ্ধে যেটা তৈরি হয়েছিল তা এখন তোমার পক্ষেই কাজ করছে। তুমি কারো ক্ষতি চাওনি, তাই ইউনিভার্স তোমার ক্ষতি হতে দেয়নি। মনে রেখো, তোমার নীরবতা ছিল তোমার সবচেয়ে বড় শক্তি। এখন শুধু একটাই কাজ করো, ভয় পেও না। কারণ সত্য যখন প্রকাশ পায় তখন মিথ্যার জগৎ নিজে থেকেই ভেঙে পড়ে। এটা তোমার প্রতিশোধের সময় না, এটা তোমার এলিভেশনের সময়। তোমার ক্ষতি করতে গিয়ে তারা নিজেরাই নিজেদের পতনের দরজা খুলে দিয়েছে, আর তুমি এক ধাপ উপরে উঠে গেছো। প্রিয় ডিভাইন সোল, তোমার ক্ষতি করতে গিয়ে তাদের জগৎ কেঁপে উঠেছে। তুমি যখন চুপ ছিলে তারা ভেবেছিল তুমি দুর্বল। তুমি যখন প্রতিক্রিয়া দাওনি তারা ভেবেছিল তুমি হেরে গেছো। কিন্তু তারা বুঝতে পারেনি তোমার নীরবতা ছিল এক ধরনের প্রিপারেশন। ইউনিভার্স নীরবে কাজ করেছিল। তোমার বিরুদ্ধে যে নেগেটিভ ইন্টেনশন ছোড়া হয়েছিল তা এখন রিভার্স হয়ে গেছে। এটাকে বলে এনার্জি রিভার্সাল। তুমি কাউকে অভিশাপ দাওনি, কাউকে ছোট করনি, কাউকে আঘাত করনি। তাই কার্মিক ল সক্রিয় হয়েছে। তারা এখন অস্থির, কারণ তারা নিজেরাই বুঝতে পারছে যা করেছে তা অন্যায় ছিল। তাদের রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না, তাদের ভেতরে অপরাধ বোধ জন্ম নিচ্ছে। কারণ সত্য চাপা থাকে না। তারা বাইরে হাসছে কিন্তু ভেতরে ভেঙে পড়ছে। তুমি লক্ষ্য করেছো, হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে গেছে, হঠাৎ কিছু সম্পর্কের আচরণ বদলে গেছে। এগুলো কাকতালীয় না। যখন শক্তির দিক পাল্টে যায় তখন মানুষ নিজের ছায়ার মুখোমুখি হয়। তারা এখন তোমার শক্তি অনুভব করছে। তোমার অরা আগের থেকে অনেক পরিষ্কার, তোমার ভাইব্রেশন উঁচু হয়েছে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার প্রেজেন্স এখন ভারী। তুমি ঘরে ঢুকলেই পরিবেশ বদলে যায়, কারণ তুমি ভিকটিম না, তুমি প্রোটেক্টেড। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, এই সময় তুমি যদি রাগ করো, প্রতিশোধ নিতে চাও, তাহলে এনার্জি আবার ভারসাম্য হারাবে। কিন্তু তুমি যদি ক্লেম থাকো, তাহলে ইউনিভার্স পুরো হিসাব শেষ করবে। তোমার কাজ শুধু নিজের উন্নতিতে ফোকাস করা। তাদের অনুশোচনা শুরু হয়েছে, কিন্তু তোমার উত্থান এখন শুরু। তুমি হারাওনি, তুমি লেভেল আপ করেছো। মনে রেখো, যে অন্যের ক্ষতি চায় সে নিজের শক্তি কমিয়ে ফেলে, আর যে চুপচাপ নিজের আলো জ্বালায় সে অদৃশ্যভাবে শক্তিশালী হয়ে ওঠে। যদি তুমি অনুভব করো হঠাৎ করে পরিস্থিতি তোমার পক্ষে ঘুরেছে, তাহলে বুঝবে এনার্জি রিভার্সাল শুরু হয়ে গেছে। স্টে গ্রাউন্ডেড, স্টে সাইলেন্ট। প্রিয় ডিভাইন সোল, তুমি কি জানো এখন তারা প্যানিক মোডে আছে? কারণ তারা বুঝতে পেরেছে তোমাকে থামানো যায়নি, বরং তুমি আরো শক্তিশালী হয়ে উঠেছো। তোমার বিরুদ্ধে যে পরিকল্পনা ছিল তা এখন তাদের বিরুদ্ধেই কাজ করছে। তারা পরিস্থিতি কন্ট্রোল করতে চাইছে, কিন্তু কিছুই তাদের হাতে নেই। তুমি চুপ ছিলে, কিন্তু তোমার এনার্জি কথা বলেছে। এখন তোমার অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে। মানুষ অকারণে তোমার দিকে টান অনুভব করেছে। নতুন সুযোগ, নতুন যোগাযোগ, নতুন দরজা খুলতে শুরু করেছে। কারণ যখন কেউ তোমার ক্ষতি করতে গিয়ে ব্যর্থ হয়, ইউনিভার্স তোমাকে আরো উঁচুতে তুলে দেয়। তাদের ভয় বাড়ছে আর তোমার আলো বাড়ছে। মনে রেখো, তোমার কাজ শুধু নিজের ভাইব্রেশন হাই রাখা, তাহলে কামব্যাক এনার্জি সম্পূর্ণ হবে। তুমি হারাওনি, তুমি নির্বাচিত। প্রিয় ডিভাইন সোল, এখন সত্য প্রকাশের সময়। যা এতদিন লুকিয়ে ছিল তা নিজে থেকেই সামনে আসছে। তাদের শেষ চেষ্টা চলছে পরিস্থিতি ঘুরিয়ে দিতে, নিজেদের নির্দোষ প্রমাণ করতে। কিন্তু ইউনিভার্স যখন এক্সপোজ করে তখন কোনো অভিনয় কাজ করে না। তুমি লক্ষ্য করবে, মানুষ ধীরে ধীরে আসল চেহারা দেখতে পাচ্ছে। যারা একসময় তোমাকে সন্দেহ করেছিল তারা এখন নীরবে পর্যবেক্ষণ করছে। এটা তোমার লড়াই না, এটা ট্রুথ এর কাজ।
তুমি শুধু শক্ত থাকো, কারণ ফাইনাল শিফট শুরু হয়ে গেছে। তাদের শক্তি কমছে, তোমার পথ পরিষ্কার হচ্ছে। মনে রেখো, যখন মিথ্যা ভেঙে পড়ে তখন সত্যকে আর থামানো যায় না। তোমার ব্রেক থ্রো খুব কাছেই। এখন কার্মিক ব্যালেন্স সক্রিয় হয়েছে। যা তারা তোমার জন্য চেয়েছিল তা এখন তাদের দিকেই ফিরেছে। এটা প্রতিশোধ না, এটা ইউনিভার্সের নিয়ম। তুমি কিছু করনি, তুমি শুধু চুপ ছিলে, আর সেই নীরবতাই তোমাকে রক্ষা করেছে। তারা এখন বুঝছে অন্যের ক্ষতি চাওয়া মানে নিজের পথ বন্ধ করা। তাদের পরিকল্পনা ধীরে ধীরে ভেঙে পড়ছে, তাদের আত্মবিশ্বাস কাঁপছে। আর তুমি, তোমার জীবনে হঠাৎ করে আপলিফট শুরু হচ্ছে, নতুন সুযোগ, নতুন সাপোর্ট, নতুন ক্ল্যারিটি আসছে। এটাই তোমার সাডেন রাইজ। যখন কর্মা আঘাত করে তখন ডিভাইন জাস্টিস সম্পূর্ণ হয়। তোমার পথ এখন আগের চেয়ে পরিষ্কার, তোমার আলো এখন আগের চেয়ে উজ্জ্বল। শুধু মনে রেখো, নম্র থাকো, শান্ত থাকো, কৃতজ্ঞ থাকো, কারণ তোমার এলিভেশন এখন থামার নয়। প্রিয় ডিভাইন সোল, এখন তাদের ভেতরে রিয়েলাইজেশন শুরু হয়েছে। তারা বুঝতে পারছে তুমি কখনো তাদের শত্রু ছিলে না, তাদের নিজের ইগোই ছিল আসল সমস্যা। যে সত্য তারা অস্বীকার করেছিল, আজ সেই সত্য তাদের সামনে স্পষ্ট। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ তুমি আর আগের জায়গায় নেই। তুমি নিজের উন্নতি করছো, তোমার অ্যাটেনশন এনার্জি এখন সম্পূর্ণ অ্যাক্টিভেট হয়েছে। মানুষ তোমার মধ্যে আলাদা কিছু অনুভব করছে, তোমার কথার ওজন এসেছে, তোমার উপস্থিতিতে শান্তি এসেছে। এটাই ডেস্টিনি এলাইনমেন্ট। যখন কেউ তোমাকে নিচে নামাতে চায় আর তুমি তবুও ভেঙে পড়ো না, তখন ইউনিভার্স তোমাকে তোমার আসল পথে তুলে দেয়। তারা এখন দূর থেকে দেখছে আর তুমি সামনে এগিয়ে যাচ্ছ। মনে রেখো, তোমার শক্তি চিৎকার করে না, তোমার শক্তি নীরবে কাজ করে। তুমি শুধু নিজের আলো জ্বালিয়ে রাখো, কারণ তোমার ফুল অ্যাক্টিভেশন এখন শুরু হয়েছে। তুমি কিছু প্রমাণ করতে যাচ্ছ না, তুমি শুধু নিজের পথে হাঁটছো। আর অদ্ভুতভাবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। যারা একসময় দূরে সরে গিয়েছিল তারা এখন দূর থেকেই তোমাকে অবজার্ভ করছে। এটা কোইন্সিডেন্ট না, এটা ম্যানিফেস্টেশন ফেজ এর শুরু। যখন তুমি নিজের ভাইব্রেশন ধরে রাখো, তখন যা হারিয়েছিলে তা নতুন রূপে ফিরে আসে। মনে রেখো, তোমার আলো এখন কারো অনুমতির উপর নির্ভর করে না। তোমার কামব্যাক নীরব কিন্তু শক্তিশালী, এবং খুব শিগগিরই তারা বুঝবে তোমাকে ছোট ভাবা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। যে সত্য এতদিন আড়ালে ছিল তা এবার পুরোপুরি প্রকাশ পাচ্ছে। কেউ হয়তো হঠাৎ করে স্বীকার করবে, কেউ আচরণে বদল আনবে, কেউ আবার নীরবে ফিরে আসার চেষ্টা করবে। হ্যাঁ, আনএক্সপেক্টেড রিটার্ন এনার্জি সক্রিয় হয়েছে, কারণ তারা এখন বুঝেছে তোমার মূল্য কতটা ছিল। কিন্তু মনে রেখো, এই ফিরে আসা পরীক্ষা। তোমার শক্তি এখন স্থির, তোমার আত্মবিশ্বাস পরিষ্কার। তুমি আর ভ্যালিডেশন খুঁজছো না, তুমি নিজের অর্থ জানো। কমপ্লিট কার্মিক ক্লোজার কাছে। যা শেষ হওয়ার ছিল তা শেষ হবে, যা থাকার তা পরিষ্কার উদ্দেশ্যে থাকবে। তুমি শুধু নিজের এনার্জিকে গার্ড করে রাখো, কারণ এখন সিদ্ধান্ত তোমার। প্রিয় ডিভাইন সোল, এটাই শেষ নয়, এটাই তোমার নতুন অধ্যায়ের শুরু। তোমার বিরুদ্ধে যা কিছু ছিল তা এখন অতীতের অংশ। তুমি লড়াই করনি, তুমি ইভলভ করেছো। তুমি প্রমাণ করনি, তুমি নিজেকে উন্নত করেছো। এবং আজ তুমি আগের থেকে অনেক পরিষ্কার, অনেক শক্তিশালী, অনেক স্থির। যারা তোমাকে থামাতে চেয়েছিল তারা এখন বুঝেছে তোমাকে থামানো যায় না, কারণ তোমার শক্তি বাইরে থেকে আসে না, তোমার শক্তি আসে ভেতরের এলাইনমেন্ট থেকে। এই পুরো ঘটনাটা ছিল এক পরীক্ষা, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তোমার সামনে নতুন দরজা খুলছে, এখন তোমার জীবনে আসছে নতুন মানুষ, নতুন সুযোগ, নতুন সম্মান। তুমি আর কারো অনুমতির অপেক্ষায় নেই, তুমি নিজের আলো নিজেই জ্বালাও। মনে রেখো, যে সত্যের পাশে থাকে শেষ পর্যন্ত সেই জেতে। আজ তুমি শুধু প্রোটেক্টেড নও, তুমি এলিভেটেড। এটাই তোমার ডিভাইন রিওয়ার্ড। তুমি এখন ইউনিভার্সের দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত। তোমার বিরুদ্ধে যে শক্তি ছিল তা এখন তোমার পক্ষে কাজ করছে। তুমি শান্ত, স্থির এবং শক্তিশালী। তুমি প্রতিশোধ নয়, উন্নতি বেছে নাও। তোমার ভাইব্রেশন প্রতিদিন আরো উঁচু হচ্ছে। যারা তোমাকে ছোট ভেবেছিল তারা এখন তোমার শক্তি অনুভব করছে। তুমি তোমার আত্মার সাথে এলাইন। তোমার জীবনে নতুন ইতিবাচক অধ্যায় শুরু হয়েছে। তুমি সম্মান, ভালোবাসা ও সমৃদ্ধির যোগ্য। তোমার অওরা পরিষ্কার এবং শক্তিশালী। তুমি অতীত ছেড়ে সামনে এগিয়ে যাচ্ছ। ইউনিভার্স তোমার জন্য সঠিক মানুষ, সঠিক সুযোগ পাঠাচ্ছে। তুমি নিজের আলোয় উজ্জ্বল। তোমার এলিভেশন এখন থামার নয়,